আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন। চলে আসলাম আর একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে। আমার আজকের ব্লগটি শুরু করলাম। আর এখানে হচ্ছে কিছু সবজি এনেছেন বাজার করে, তো এই সবজিগুলোকে আমি এখন কেটে নেব। তো এখানে দেখতে পাচ্ছেন ফ্রেশ ডাটা। তো এগুলো হচ্ছে গরমের দিনের সবজি। আর ডাটাগুলো অনেক বড় বড়। আমি এখন কেটে নিচ্ছি বটি দিয়ে। তো এই ডাটাগুলো আমি কেটে কেটে বানিয়ে নেব আর কি। আর এই পাতা দিয়ে হবে আজকে ডাটা শাক। আর এই ডাটা দিয়ে আমি তরকারি রান্না করব অনেক মজা করে। সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। আশা করি আমার আজকের পুরো ব্লগটা সবাই এনজয় করবেন। যারা আমার চ্যানেলে নতুন আছেন, এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে প্লিজ করে নেবেন। পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে রাখবেন। নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন চলে যাবে আপনাদের মোবাইলে। ভালো লাগলে দেখে নিতে পারবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য আমার মন থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। ডাটাগুলো আমি বেছে নিয়েছি, আর এরকম ডাটা বাছতে আমার খুবই ভালো লাগে। তো ডাটাগুলো আমি কেটে কুটে নিয়েছি। আর এদিকে হচ্ছে আমাদের গাছের অনেক বড় একটা পেঁপে দেখতে পাচ্ছেন। এটা অনেক বেশি বড়, আর ক্যামেরাতে কিন্তু খুব বেশি একটা বড় লাগছে না। আমি সামনে থেকে দেখছি তো বুঝতে পারছি কতটা বড়। তারপর একটু শেয়ার করলাম। আর এখন হচ্ছে এই পেঁপেটা কেটে নিচ্ছে আমার বোন। তো আমাদের গাছের পাকা পেঁপে। তো বিচিগুলো দেখতে পাচ্ছেন কিরকম সুন্দর লাগছে। আর এই পেঁপেটা কিন্তু পেকে একদম নরম হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন। আর বিচিগুলো একদম কালো কালো, অনেক সুন্দর লাগছিল। তো এত বড় হয়েছে আমাদের গাছের পেঁপে। আর দেখা যায় অনেক সময় খাওয়া হয়ে যায় তরকারি রান্না করে। আর এই পেঁপেটা যেহেতু বড় ছিল সেজন্য খাওয়া হয়নি। এটাকে আম্মু রেখেছেন পাকিয়ে খাওয়ার জন্য। আর এমনিতে আমার ছোট দুই ভাই, ওরা পাকা পেঁপে খেতে খুবই পছন্দ করে। তো আমার খুব বেশি একটা পছন্দ নয়, আমি অল্প একটু খাই যখন এই পেঁপে বানানো হয়। তো ওরা এই ছোটরা খুবই পছন্দ করে। তো দেখতে পাচ্ছেন লম্বা লম্বা করে কেটে দিয়েছে আমার বোন। আর আমি একটা ডিসপ্লেটের মধ্যে নিয়েছি, দেখতে পাচ্ছেন কতটা লম্বা ছিল এই পেঁপেটা। আর অন্যদিকে হচ্ছে একটু ছোট করে কাটা হয়েছে। আর এত লম্বা পেঁপে আমি আসলে খেতে পারবো না, তো ছোটরা খাবে এই লম্বাগুলো, আমি ছোট একটা টুকরা খাবো। তো বলেছিলাম পেঁপে আমার এতটা বেশি পছন্দ নয়। তো এই তো আমি খেয়ে নিচ্ছি। আর আলহামদুলিল্লাহ অনেক বেশি মিষ্টি ছিল এই পেঁপেটা। তো সবাই মিলে খেয়ে নিচ্ছেন। আর এখন হলো আমি রান্নাবান্না শেয়ার করব। তো চলে আসলাম চুলাতে। এখন আমি কড়াই বসিয়ে নিয়েছি, দুই দিকে দুইটা কড়াই। তো তেল ঢেলে দিয়েছি। একদিকে হচ্ছে ডাটা শাক রান্না করব, আর অন্যদিকে ডাটা দিয়ে মাছ রান্না করব, কার্প মাছ। তো এখানে হচ্ছে তেল গরম হওয়ার পর আমি বাগার দিয়ে দিলাম, রসুন কুচি দিয়ে দিয়েছি। এখন আমি পেঁয়াজ দিয়ে দিলাম আন্দাজ মতো।
আর এদিকে হচ্ছে আমার বোন শাক রান্না করে নিচ্ছে। পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে। এখন আমি গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। মরিচের গুঁড়ো দিয়েছি 2 চা চামচ, হলুদের গুঁড়ো 1/2 চা চামচ, ধনিয়ার গুঁড়ো দিয়েছি এখানে 1 চা চামচ, স্বাদ অনুযায়ী লবণ। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তো আজ হচ্ছে খুব বেশি একটা রোদ নেই, মানে কিছুক্ষণ রোদ উঠছে তারপর নিমছে, এরকম অবস্থা। আর বাতাসও আছে, দেখতেই পাচ্ছেন। আর এদিকে আমার মশলা কষানো হয়ে গেলে আমি এখন ডাটা দিয়ে দিচ্ছি। অল্প পানি দিয়ে আমি ঢাকনাটা ঢেকে রাখলাম। আর এদিকে হচ্ছে শাকটা নামিয়ে এখন মাছটাকে ফ্রাই করে নিয়েছে। তো ফ্রাই প্যানে তেল দিয়েছে আর তেলের মধ্যে একটু হলুদ লবণ দিয়ে দিয়েছে। তো এগুলো হচ্ছে কার্প মাছ, আর কার্প মাছ দিয়ে বড় ডাটাগুলো আমি রান্না করছি। নিচের পাশটা হয়ে গেলে একটু উল্টিয়ে দিচ্ছে মাছগুলোকে। তো হালকাভাবে একটু ফ্রাই করে নিয়েছে। এখন এদিকে আমার ডাটা সিদ্ধ হয়ে গিয়েছে, এখন মাছগুলো দিয়ে দিচ্ছে এখানে। আর ঝোলটা কিন্তু এতটুকুই থাকবে, আর এখানে ঝোল দেওয়া হবে না। তো একদম মাখা মাখা করে রান্না করব। দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ কাঁচামরিচ ফালি। তো প্রথমে দিইনি, প্রথমে দিলে কিন্তু জাল হয়ে যেত তরকারির মধ্যে। এখন দিয়ে দিয়েছি আর কিছুক্ষণ পর নামিয়ে নেব। তো ফ্লেভারের জন্য দিয়েছি। আর এখন আমি ধনেপাতা ছিটিয়ে দেব এখানে। তো ঢাকনাটা দেখে আরও কিছুক্ষণ কুক করে আমি নামিয়ে নেব। এদিকে হচ্ছে ভাত বসিয়ে দিয়েছে আমার বোন। তো ভাতটা হয়ে যাবে।
আর রান্নাবান্না অলমোস্ট হয়ে গেছে। তো এদিকে ভাতে মানে বলক চলে এসেছে। তো এই তো আমার আজকে রান্নাবান্না সব কিছু হয়ে গেছে। এখন একটু দেখিয়ে দিচ্ছি। আর এই ছিল আমার আজকের ব্লগ। আশা করি সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে সবাই প্লিজ লাইক দিতে ভুলো না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।